এখন আমরা কভার করব ফ্রেজ ম্যাচ। কেউ একজন আসছে। এখন আমাদের টপিকস হচ্ছে আমরা গুগল অ্যাডের কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রেজ ম্যাচ বুঝব। ফ্রেজ ম্যাচ স্বাভাবিকভাবে আমরা যে বিভিন্ন কিছু, যেরকম কোনো বাণী প্রসিদ্ধ হয়ে গেছে, এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী, তারপরে মনে করেন যে মোটিভেশনাল অনেক বাণী, বা কাজী নজরুল ইসলামের বাণী, বা যে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিকার যারা আছে, বা বিভিন্ন প্রসিদ্ধ মানুষের বিভিন্ন ধরনের যে বাণী আছে এক ধরনের, সেরকম যেটা প্রসিদ্ধ হয়ে গেছে ফ্রেজ যেটা বলি, যেটার কোনো আসলে ইংলিশ ট্রান্সলেশন করতে গেলে দেখবেন যে মানে আসবে না, ঠিক আছে? এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ক্যাটস অ্যান্ড ডগ, এটার সাথে কোনো মিললো? কিন্তু এটা একটা ফ্রেজ, ঠিক আছে? যখন আমরা কোনো কিছু আমরা পূরণ করব, তখন যেটা আমি যদি বুঝাইতে চাই কোথায় কি ব্যবহার করবে সেটা কিন্তু পরে, আগে আমরা বুঝি প্রত্যেকটা ডিফারেন্স। ফ্রেজ ম্যাচ, এই ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করব ইনভার্টেড কমা, ঠিক আছে? এই ফ্রেজ ম্যাচ, এই জায়গায় যদি আমি ইনভার্টেড কমার ভিতরে আমি কোনো কিওয়ার্ড দিই, তাহলে ও বুঝে নেবে এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। আর যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে দেই, তাহলে তো বুঝে নিচ্ছে ও মূলত এক্সাক্ট ম্যাচ বুঝে নিচ্ছে। আর যখন ইনভার্টেড কমার ভিতর দিব, ও ধরে নিবে যে এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, ঠিক আছে? এখন এই ফ্রেজ ম্যাচ আর আপনার এক্সাক্ট ম্যাচ বা আরো অনেক বিষয় আছে, এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে, আমি পার্থক্য নিয়েও কথা বলবো। ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা নতুন অবস্থায় যত অ্যাড রান করি, নতুন অ্যাকাউন্টে সব ফ্রেজ ম্যাচ ব্যবহার করব। কেন, তার কারণও পরে আস্তে আস্তে জানতে পারবেন। এখন উদাহরণস্বরূপ দেখেন, আর একটা কথা বলবো, এখানে একটা বিষয় আসবে, অ্যাড গ্রুপ কথাটা আসবে, বাট অ্যাড গ্রুপটা আপনাদের এখনো শেখানো হয়নি, যার সংক্ষিপ্ত একটু বলে নেই বোঝানোর স্বার্থে। একটা অ্যাড রান করার ক্ষেত্রে অ্যাড রান হবে একটাই, কিন্তু সেটাকে আমি 2টা 3টে 4টা 5টা অ্যাড গ্রুপে ভাগ করতে পারি। তার মানে অ্যাড একটাই, তার ভিতরে আমি গ্রুপ ভাগ করতে পারি বিভিন্ন সেগমেন্টে অ্যানালাইসিস করার জন্য। যখন দেখবো যে অ্যাড গ্রুপটা ভালো কাজ করতেছে, সেল আসতেছে, অন্য অ্যাড গ্রুপটা আমি কেটে দিতে পারি বা বন্ধ রাখতে পারি। শুধু এটুকুই বোঝেন। এখন সমস্যা হচ্ছে, সবচাইতে বড় যে বিষয়, আপনি যে কিওয়ার্ডটা লিখে এক্সাক্ট ম্যাচে সেট করছেন, সেম কিওয়ার্ড আপনি ফ্রেজ ম্যাচে দিতে পারবেন না, সেম কিওয়ার্ড আপনি ব্রড ম্যাচে দিতে পারবেন না, সেম কিওয়ার্ড আপনি অন্য জায়গায় দিতে পারবেন না। সিম্পলি বোঝেন, আমি এই জায়গায় একটা অ্যাড রানের জন্য আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই জায়গায় যদি আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা না দিয়ে আমি কি করলাম, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি। এখন দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই কথাটা কিন্তু আমি থার্ড ব্র্যাকেটে দিছি, তার মানে গুগল বুঝে নিছে এটা আমার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আবার একই কথা আমি ইনভার্টেড কমার ভিতর দিয়ে বুঝাচ্ছি এটা আমার ফ্রেজ ম্যাচ, তাহলে তো পেজ লাগাই দিবে, এটা কোনো সময় করা যাবে না। সিম্পল, ঠিক আছে? এটা মনে রাখবেন। তার মানে একই কিওয়ার্ড আমি ব্যবহার করতে পারবো না বিভিন্ন ম্যাচ টাইপে, বাট একই কিওয়ার্ড একই ম্যাচ টাইপে ব্যবহার করতে পারবো। একই কিওয়ার্ড একই ম্যাচ টাইপে ব্যবহার মানে এই ডিজিটাল মার্কেটিং, তাহলে এটা তো আমি কিন্তু ব্যবহার করতে পারতেছি না। তার মানে আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি, এটা আমার একটা মেন এক্সাক্ট কিওয়ার্ড, এটাকে আমি দিচ্ছি কি ফ্রেজ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। বাট এটাকে যদি আমি এইভাবে সেট করি, দেখেন এটাকে আমি
এইভাবে সেট করি, লো প্রাইস ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমার কিন্তু এই ফ্রেশ মেসের কিওয়ার্ডটা এই ফ্রেশ মেসের কিওয়ার্ডটা আমার কিন্তু এই ফ্রেশ মেসের মধ্যেও আছে, বাট সেম না, ঠিক না, সেম না। এটাই আমি বুঝাতে চাইছি, আরো ক্লিয়ার করে বুঝাই। এবার আসেন, এই যে এক্সাক্ট মেসটা কভার করার পর আমরা যে এখন ফ্রেশ মেস নিয়ে কথা বলতেছি, ফ্রেশ মেসের মধ্যে আমি বলে দিলাম একই কিওয়ার্ড ভিন্ন মেস টাইপে একই অ্যাড গ্রুপের মধ্যে ব্যবহার করতে পারবেন। অ্যাড গ্রুপের কথা তো বললাম, এটা নিয়ে যখন ক্লাস হবে আরো জানতে পারবেন। এটা নিয়ে প্যাচ লাগাবেন না, প্যাচ লাগালে পারে সিম্পলি একটা বিষয় মনে রাখবেন যে একই ম্যাচ টাইপের মধ্যে আমি একই ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, কিন্তু সেটার একটু ভেরিয়েশন হতে হবে, এটুকু মনে রাখেন। এখানে আমি যদিও বা নোট দিয়ে দিয়েছি একই কিওয়ার্ড ভিন্ন ভিন্ন ম্যাচ টাইপে একই অ্যাড গ্রুপের ভিতর ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন, যেটা বুঝাই আসলাম সেটাই আবার বোঝাচ্ছি। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এইটা আমার মেন কিওয়ার্ড কি ছিল? ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা কিন্তু ম্যাচ টাইপ, ইনভার্টেড কমা দিয়েছে মানে ম্যাচ টাইপে ব্যবহার করব। এখন আমি এটাকে কি করলাম? ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ। এটাও কিন্তু আমার একটা, যেহেতু ইনভার্টেড কমার ভিতর আছে, এটাও আমার ফ্রেশ ম্যাচ টাইপেরই কিওয়ার্ড, বাট আমি মেন কিওয়ার্ডটা ব্যবহার করেছি, ঠিক আছে। এখানে দেখেন, এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমি কিন্তু এটাও ফ্রেশ কিওয়ার্ড, বাট আমার মেন কিওয়ার্ডে ফ্রেশে মেন কিওয়ার্ড ব্যবহার করছি। তার মানে এখানে আমি কি করতেছি দেখেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লো প্রাইস, তার মানে একই ম্যাচ টাইপ, এটাও ম্যাচ টাইপ, ফ্রেশ ম্যাচ টাইপ, এটাও ফ্রেশ ম্যাচ টাইপ, এটাও ফ্রেশ ম্যাচ টাইপ, কারণ সবাইকেই কিন্তু ইনভার্টেড কমার ভিতরে আটকাই দিছি। তার মানে ফ্রেশ ম্যাচ টাইপের মধ্যে আমি কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তার মানে কি ফ্রেশ ম্যাচ টাইপ মানে কি? একই ধরনের ম্যাচ টাইপ, একই কিওয়ার্ড ভিন্ন ম্যাচ টাইপে, ভিন্ন ম্যাচ টাইপ মানে কি? সহজভাবে মাথায় রেখে দেন। যদি এইটাকে আপনার কঠিন মনে হয়, আপনার মাথার ভিতরে ঢোকাবেন না। এটাকে আপনার কঠিন মনে হলে মাথার ভিতরে ঢোকাবেন না। সহজভাবে বোঝেন। যেটা আমি বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে অ্যাডের ভিতরে যখন আপনি ফ্রেশ ম্যাচ ব্যবহার করবেন, তখন কি হবে? কিওয়ার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু ভিন্ন ভিন্নভাবে ভেরিয়েশন নিয়ে ব্যবহার করবেন। এত কিছু আর মাথায় নেওয়ার দরকার নেই, ঠিক আছে। না হলে পেস্ট লাগাই ফেলবেন। এখন আসি, এটা হলো একটা পার্ট। এখন যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস লো প্রাইস, আমি এটাকে ইনভার্টেড কমার মধ্যেও ব্যবহার করতে পারতেছি, আবার ইনভার্টেড কমা ছাড়াও ব্যবহার করতে পারতেছি, বাট এটা যে আরো ডিটেলস ব্যাখ্যা দেব, এটা এখন এত কিছু মাথায় ঢোকাবেন না, ঠিক আছে। এখন আসেন, এখানে আমি বলতেছি একই কিওয়ার্ড একই ম্যাচ টাইপে একই অ্যাড গ্রুপে ব্যবহার করতে পারবেন না। এই দুইটা কথার ভিতরে পার্থক্যটা বোঝেন, যেটা আমি সিম্পলি বলে দিলাম। দেখেন, একই কিওয়ার্ড, এখানেও একই কিওয়ার্ড, ভিন্ন ম্যাচ টাইপে ব্যবহার করতে পারবেন, কিন্তু একই ম্যাচ টাইপে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু একই অ্যাড গ্রুপে ব্যবহার করা যাবে। এটা নিয়ে পেস লাগলে পারে ঠান্ডা মাথায় খুলে একটা বিষয় মনে রাখবেন, যেটা বলে দিলাম। এখন আসি, এই যে যেমন এটার পরিপ্রেক্ষিতে আমি একটু ক্লিয়ার করে আর একটু বুঝাই দিই। এখানে দেখেন, এক্সাক্ট ম্যাচে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি দিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, আবার একই কিওয়ার্ড আমি ফ্রেশ ম্যাচ টাইপে কিন্তু ইনভার্টেড কমার ভিতর দিতে পারবো না, ঠিক আছে। এটাই জাস্ট আমি এখানে ডিটেলস ভেঙে বুঝাইছি। এখন আপনার যা কিছু বললাম সব মাথা থেকে ঝেড়ে ফেলেন। এখন এখানে আসেন, সিম্পলি বুঝে যান
যে আমি যে ডিজিটাল মার্কেটিং, এই যে কথাটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস কথাটা, এই কথাটা আমি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলে পারে এক্সাক্ট ম্যাচ করে যাবে। আবার এখানে যদি আমি এভাবে দিই, আমি লেখেই বুঝাই দিই। দেখেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই বিষয়টা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্সাক্ট ম্যাচে দিলাম। একই কিওয়ার্ড আমি আবার ইনভার্টেড কমার মধ্যে আমি ফ্রেশ ম্যাচের মধ্যে দিতে পারবো না। শুধু ফ্রেশ ম্যাচ না, অন্য যত জায়গায় আছে আপনি দিতে পারবেন না, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু এই কিওয়ার্ডটা আমি অন্য অন্য জায়গায় ঠিকই ব্যবহার করতে পারবো, বাট ভেরিয়েশন নিয়ে আসি আমাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? শেষ। এটা বেশি বুঝাইতে গেলে পেস লাগাই ফেলবেন। তার মানে ফ্রেশ ম্যাচ বিষয়টা কি এবং কোথায় ব্যবহার করতে পারবো ফ্রেশ ম্যাচের, এবং ফ্রেশ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচের মধ্যে একটু পার্থক্য বুঝাই দিলাম। এখন আসেন, এই ক্লোজ ভেরিয়েন্ট, যেটা আমি এখানেও ক্লোজ ভেরিয়েন্ট বুঝাইছি, এই ক্লোজ ভেরিয়েন্টটা ফ্রেশ ম্যাচের মধ্যেও আপনার আসলেও একটা তার সামনে যাবে। ক্লোজ ভেরিয়েন্টটা নিয়েও কথা বলেছি যে এই সব ক্লোজ ভেরিয়েন্টের যেসব বিষয় থাকে, যে স্পেলিং মিস্টেক থাকতে পারে, তার মানে কি এই ইনভার্টেড কমার ভিতরে যে কিওয়ার্ডগুলো আমি দিচ্ছি সেটা তো আমার ফ্রেশ ম্যাচ, তার ভিতরে কোনো ওয়ার্ডের মধ্যে আমার স্পেলিং মিস্টেক থাকতে পারে। ওই কাস্টমার লেখার সময় বা ট্রাফিক যখন সার্চ করবে, সিঙ্গুলার প্লুরালের এলোমেলো হইতে পারে, কন্টিনিউয়াসের আইএনজি আসতে পারে, কোনো প্রসিদ্ধ কোনো ওয়ার্ডের আমার সংক্ষিপ্ত রূপ আসতে পারে, কোনো ডিপার্টমেন্ট বা কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ আসতে পারে। যাই হোক, এরকম আরো অনেক কিছু আছে, ঠিক আছে? তার মানে আমি বুঝলাম ফ্রেশ ম্যাচটা কি জিনিস।